আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হজ কার উপরে ফরজ? হজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান মুসলিমের উপরে ফরজ। সেক্ষেত্রে যেই ব্যক্তি মক্কাতে যাবে এবং মক্কা থেকে আবার তার বাড়িতে প্রত্যাবর্তন করবে, আর এই সময়টাতে তার বাড়িতে ভরণ পোষণের ব্যবস্থা সে ব্যক্তি করতে পারবে, এই রকমের খরচ যখনই তার নিকটে যোগান হবে তখনই তার উপরে হজ করা ফরজ। নারীদের ক্ষেত্রে মাহরাম থাকতে হবে। নারীদের ক্ষেত্রে যদি হজে যাওয়ার বা আসার সামর্থ্য তার থাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে, পাশাপাশি আর্থিকভাবে, এবং তার যদি নিরাপত্তা থাকে, তার যদি মাহরাম থাকে, তাহলে তার উপরে তার অলংকার বিক্রি করে হলেও, যদি হজে যাওয়ার মতো অলংকার থাকে, বিক্রি করে হলেও হজে যাওয়া ফরজ। আর আমাদের দেশের একটি প্রচলিত চিন্তাধারা হচ্ছে এই যে বৃদ্ধ বয়স হলে হজে যেতে হবে, মেয়ে বিয়ে দিলে হজে যেতে হবে, এরপরে আপনার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু গুটিয়ে নিয়ে তারপরে হজে যেতে হবে। আসলে এই ধারণাটি সঠিক নয়। হজের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার, ব্যবসাকে গুছিয়ে নেওয়ার, বা আপনার দেখা যায় যে বৃদ্ধ হওয়ার, এই জাতীয় কোনো কিছুর সম্পর্ক নেই। আপনার যখনই সামর্থ্য হবে আপনি হজে চলে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামর্থ্য হওয়ার পরেই হজে যাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে তুমি দেরি করো না, হতে পারে তোমার কোনো বাধা বিপত্তি সামনে চলে আসতে পারে। এজন্য সামর্থ্য হওয়ার পরেই আপনি হজে চলে যাবেন। আর কোনো রকমের কালক্ষেপণ করবেন না যে আমার দাড়িটা কালো আছে, সাদা হোক, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে নেই, বা আমি বৃদ্ধ বয়সে পদার্পণ করে নেই তারপরে হজে যাব। এই ধরনের চিন্তাধারা থেকে ফিরে আসতে হবে। যদি আপনার পরিবারের ওই কয়েকদিনের ভরণ পোষণের ব্যবস্থাটা থাকে, এবং যদি আপনার এমন সম্পদ থাকে যা দ্বারা কিনা বিক্রি করে আপনি হজে যেতে পারবেন এবং আসতে পারবেন, তাহলে আপনার উপরে হজ ফরজ। আপনার যে ঋণ আছে, যেটা কিনা চলমান ঋণ নয়, বড় ধরনের ঋণ, আপনি এককালীন ঋণ যেটাকে আপনি পরিশোধ করবেন, কিন্তু চলমান ঋণ যদি না হয়, চলমান ঋণ বলতে কোনটা, যেটা কিনা আপনার রুলিং হচ্ছে, আপনি কিছু টাকা ধার নিচ্ছেন, ব্যবসা করছেন, আবার নিচ্ছেন, আবার ব্যবসা করছেন, এই ধরনের যদি টাকা হয়, তাহলে আপনার যে বাড়তি অর্থটা থাকবে সেটা দিয়ে আপনি হজ করবেন। হজ করা আপনার উপরে ফরজ। আর এক্ষেত্রে কোনো রকমেই কালক্ষেপণ করা যাবে না এবং বৃদ্ধ বয়সের চিন্তা করা যাবে না, কেননা বৃদ্ধ বয়সে হজ করা খুবই কষ্টকর। হজ এটা যুবকদের জন্য খুব সহজ, কারণ হজ খুবই একটি পরিশ্রমের ইবাদত। যারা গিয়েছে আপনারা যোগাযোগ করে দেখবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখবেন যে হজ খুবই পরিশ্রমের একটি ইবাদত। এজন্য আপনি সঠিক মুআল্লিম বাছাই করবেন এবং আপনার সামর্থ্য হলেই আপনি হজে চলে যাবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন।